বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 610 নম্বর পৃষ্ঠা। হযরত জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তিনি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফুফাতো বোন ছিলেন। তাহার প্রথম বিবাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র যায়েদ বিন হারেসার সহিত হইয়াছিল। যায়েদ তাহাকে তালাক দিবার পর আল্লাহ পাক স্বয়ং তাহার নেকাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিত করাইয়া দেন। সূরা আহজাবে উহার বিস্তারিত বর্ণনা রহিয়াছে। 5 হিজরি জিলকদ মাসে 35 বছর বয়সে তাহার বিবাহ হয়। তিনি গর্ব করিতেন যে সমস্ত বিবিদের বিবাহ ওলি ওয়ারিসগণ কর্তৃক হইয়াছে, আর তাহার বিবাহ স্বয়ং আল্লাহ পাক করাইয়াছেন। যায়েদ কর্তৃক তালাক প্রাপ্ত হইয়া ইদ্যত পূর্ণ হওয়ার পর বিবাহের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট নিজের জন্য প্রস্তাব পাঠান। তিনি বলিলেন, আমি আল্লাহর নিকট হইতে পরামর্শ লওয়া ব্যতীত কিছুই বলিতে পারি না। ইহার পর উজু করিয়া নামাজে দাঁড়াইয়া এই দোয়া করিলেন, হে আল্লাহ, আপনার হাবিব আমাকে বিবাহ করিতে চান। আমি যদি তাহার যোগ্য হই তবে আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত আমার বিবাহ করাইয়া দেন। ওদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই আয়াত অবতীর্ণ হইল। অর্থাৎ যায়েদ যখন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিল, তখন আমি তাহাকে আপনার নেকাহতে সুপর্দ করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে এই সুসংবাদ পৌঁছাইয়া দিলেন। তিনি সিজদায় পড়িলেন। এই বিবাহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি আগ্রহের সহিত ওলিমার ব্যবস্থা করেন। সবাইকে গোশত রুটির দ্বারা আপ্যায়িত করেন। দলে দলে লোকজন আসিয়া পেট ভরিয়া খাইয়া যাইত। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব পরিশ্রমী এবং দানশীল ছিলেন। যাহা কিছু পাইতেন সবটুকু সদকা করিয়া দিতেন। তাহার বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বিবিগণের মধ্যে যাহার হাত লম্বা তিনি আমার মৃত্যুর পর সর্বাগ্রে আমার সহিত মিলিত হইবেন। বিবি সাহেবাগণ লাকড়ির দ্বারা হাত মাপিতে আরম্ভ করিলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাত বেশি লম্বা দেখা গেল, কিন্তু জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর বুঝিলেন যে হাত লম্বা হওয়ার অর্থ হইল অধিক দানশীল হওয়া। তিনি খুব বেশি বেশি রোজা রাখিতেন। 20 হিজরিতে 50 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহার জানাজা পড়ান। হযরত জুওয়াইরাহ বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পর জুওয়াইরাহ বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ হয়। তিনি মুরাইসি যুদ্ধে বন্দিনী হইয়া আসেন। সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাগে গনিমত হিসাবে পড়েন। প্রথম বিয়ে তাহার মাসআক বিন সাফওয়ানের সহিত হইয়াছিল। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে কিছু মুদ্রা আদায় সাপেক্ষে আজাদ করিয়া দেন। এইরূপ ব্যবস্থাকে মুকাতাব বলা হয়। জুওয়াইরাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোত্রপতি হারিসের কন্যা। আমার মুসিবতের কথা আপনার ভালো রূপে জানা আছে। মুক্তিপণ এত টাকা আদায় করা আমার সাধ্যের বাহিরে। আপনার আশায় আমি এখানে হাজির হইয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা অপেক্ষা উত্তম পন্থা আমি তোমার জন্য সাব্যস্ত করিতেছি যে তোমার মুক্তিপণ আদায় করিয়া আজাদ করিয়া আমি তোমাকে বিবাহ করিব। তিনি সানন্দে উহা কবুল করিলেন ও পঞ্চম অথবা ষষ্ঠ হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বিবাহ করেন। সাহাবারা যখন শুনিতে পাইলেন বনি মুস্তালেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুরালয়ে পরিণত হইয়াছে, তখন ইহার প্রতি সম্মান প্রদর্শন করিয়া সকলেই আপন আপন দাসীদিগকে আজাদ করিয়া দিলেন। ইহাতে 100 পরিবারের মোট 700 লোক হযরত জুওয়াইরার বরকতে আজাদ হইয়া গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু বিবাহের মধ্যে এই ধরনের বহুবিধ হিকমত ও কল্যাণ নিহিত ছিল। তিনি এত অধিক সুশ্রী ছিলেন যে তাহার দিকে তাকাইলে চোখ ঝলসিয়া যাইত। যুদ্ধের 3 দিন পূর্বে তিনি স্বপ্নে দেখিয়েছিলেন যে মদিনার দিক হইতে একটি চাঁদ আসিয়া তাহার কোলে পড়িল। বন্দিনী অবস্থায় স্বপ্নের তাবির সম্পর্কে তিনি আশাবাদী হইয়া পড়েন। তখন তাহার বয়স 20 বছর ছিল। 50 হিজরি 65 বছর বয়সে অথবা 56 হিজরি 70 বছর বয়সে তিনি মদিনা শরীফে ইন্তেকাল করেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বিখ্যাত সর্দার আবু সুফিয়ানের কন্যা ছিলেন।
তাহার প্রকৃত নাম মরমলা অথবা হিন্দ ছিল। উবাইদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহার প্রথম স্বামী ছিলেন। স্বামী স্ত্রী উভয়ে ইসলাম গ্রহণ করেন। নিরীহ মুসলমানদের উপর মক্কাবাসীদের তরফ হইতে যখন নির্যাতনের স্টিম রোলার চলিতেছিল, তখন প্রাণের দায়ে তিনি হাবশায় হিজরত করেন। সেখানে গিয়া তাহার স্বামী খ্রিস্টান হইয়া যায়। রাত্রে তিনি স্বামীকে খুব বস্ত্রতা অবস্থায় দেখিতে পান। ভোরবেলা শুনিতে পান যে সে খ্রিস্টান হইয়া গিয়াছে। সেই অসহায় অবস্থায় তিনি যে কতটুকু দুঃখিনী ছিলেন তা একমাত্র আল্লাহ পাক জানেন। উহারই প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তাহাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি রূপে কবুল করেন। হাবশার বাদশাহ নাজ্জাশীকে হুকুম করেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বিবাহ করাইয়া দেন। বাদশাহ এই সুসংবাদ অবগত করাইবার জন্য আবরাসা নামক জনৈক মেয়েকে তাহার নিকট পাঠান। তিনি আনন্দে আত্মহারা হইয়া মেয়ে লোক থেকে তাহার অলঙ্কার খুলিয়া দেন এবং অনেক উপঢৌকন দ্বারা তাহাকে ভূষিত করেন। নাজ্জাশী নিজে 400 স্বর্ণ মুদ্রা মোহর আদায় করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বিবাহ করাইয়া দেন এবং মজলিসের সবাইকে তিনি স্বর্ণ মুদ্রা দান করেন ও ভোজে আপ্যায়ন করেন। ইহা 6ষ্ঠ হিজরির ঘটনা। বিবাহের পর নাজ্জাশী প্রচুর পরিমাণে প্রসাদন ও উপঢৌকন সহ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় পাঠাইয়া দেন। 7ম হিজরিতে মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত তাহার রোগশতি হয়। 44 অথবা 42 অথবা 50 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি সর্দার উয়াই বিন আখতারের কন্যা ছিলেন এবং মুসা আলাইহিস সালাম এর ভাই হারুন আলাইহিস সালাম এর আওলাদ ছিলেন। তাহার প্রথম বিবাহ সাল্লাম বিন মেশকাম ও দ্বিতীয় বিবাহ কেনানা বিন আবি হোক্কা একের সহিত হইয়াছিল। তখন খাইবারের যুদ্ধ হইতেছিল। ইহাতে কেনানা নিহত হয়। যুদ্ধের পর দেহিয়ায়ে কালবি নামক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে একটি বাদী চাহিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়া দেন। মদিনা নগরীতে বনু কুরাইজা ও বনু নাজির নামক 2টি ইহুদি গোত্র বাস করিত। এই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাহাদের সর্দারের কন্যা। এই জন্য সাহাবারা আরজ করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেহিয়ায়ে কালবি পাইলে লোকজন মনঃক্ষুণ্ণ হইবে। সবচেয়ে উত্তম হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাহাকে বিবাহ করুন, ইহাতে অনেক লোক সন্তুষ্ট হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহিয়াকে যথেষ্ট বিনিময় দিয়া সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহার নিকট হইতে লইয়া আজাদ করিয়া দিয়া তাহাকে বিবাহ করিলেন। খাইবার হইতে ফিরিবার পথে তাহার রোগশতি হয়। সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকট রক্ষিত খাদ্য সামগ্রী একটি চামড়ার দস্তরখানে একত্র করিয়া সকলকে খাওয়াইলেন। ইহাই ছিল সুফিয়ার অলিমা। কোন কোন রেওয়াতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করিয়া বলিলেন, এখন তোমার ইচ্ছা দেশেও ফিরিয়া যাইতে পারো, আর ইচ্ছা করিলে আমার নিকাহ হতে আসিতে পারো। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিক অবস্থায় আমি আপনার প্রত্যাশা করিতাম, আর এখন মুসলমান হইয়া কাফেরের দেশে কি করিয়া যাইতে পারি। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের অবস্থায় স্বপ্ন দেখিয়াছিলেন একটি চন্দ্রের টুকরা তাহার কোলে। এই স্বপ্ন তিনি আপন স্বামী কেনানার নিকট প্রকাশ করিলে কেনানা তাকে এত জোরে একটা চর মারে যে তাহার চক্ষুতে পর্যন্ত দাগ পড়িয়া যায় এবং বলিল, তুমি মদিনার বাদশাহের আকাঙ্ক্ষা করিতেছ। একবার স্বপ্নে দেখেন যে সূর্য তাহার বুকের উপর, ইহাতেও স্বামী একই উত্তর প্রদান করেন। আরেকবার নিজের কোলে চন্দ্রকে দেখিতে পাইয়া পিতার নিকট বর্ণনা করিলে সেও তাহার গোলে সজোরে একে চপট মারিয়া বলিল, তোমার দৃষ্টি মদিনার বাদশাহের উপর পড়িতেছে নাকি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত বিবাহের সময় তাহার বয়স ছিল 17 বছর। 50 হিজরি রমজান মাসে 60 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারিস ইবনে হাজামের বেটি ছিলেন। তাহার প্রকৃত নাম ছিল বাররা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নাম রাখেন মাইমুনা। তাহার স্বামী ছিল আবু রহম ইবনে উজ্জা। কাহার মতে পূর্বে তাহার 2 বিবাহ হইয়াছিল। 7ম হিজরির জিলকদ মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা আদায়ের জন্য যাইতেছিলেন, তখন সফর নামক স্থানে বিবাহ হয়। উমরার পর মক্কাতেই তাহার রোগশতি হইবার কথা ছিল, কিন্তু সেখানে থাকিবার জন্য কাফেরদের অনুমতি না পাওয়ায় ফিরিবার পথে সফরেই তাহার রোগশতি হয়। আল্লাহ পাকের অপার মহিমা। 51 বা 61 সালে 81 বছর বয়সে সেই একই স্থানে তিনি ইন্তেকাল করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার এবং আত্মীয় স্বজনের খবর লেনেওয়ালি ছিলেন।
ইয়াজিদ বিন আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইমুনা সবসময় নামাজ পড়িতেন অথবা ঘরের কাজে ব্যস্ত থাকিতেন। এই দুই রকম কাজ শেষ করিয়া মিসওয়াক করিতেন। এই বিষয়ে ঐতিহাসিকগণ একমত যে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সকলের পরে হইয়াছিল। উল্লেখিত 11 বিবির মধ্যে 2 জনের অর্থাৎ খাদিজা এবং আম্মাজান জাইনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হইয়াছিল। বিভিন্ন ঐতিহাসিকগণ আরো কয়েকজন বিবির নাম উল্লেখ করিয়াছেন, তবে যাহাদের বিষয় সমস্ত ঐতিহাসিক একমত, এখানে শুধুমাত্র তাহাদের নাম উল্লেখ করা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদ মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4 জন কন্যা ছিল। তার মধ্যে বড় ছিলেন জয়নাব, তারপর রুকাইয়া, তারপর উম্মে কুলসুম, তারপর খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অধিকাংশের মতে 3 ছেলে হযরত কাসেম, হযরত আব্দুল্লাহ এবং হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কাহারো মতে 4র্থ ছেলে তৈয়ব ও 5ম তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কেহ কেউ বলেন তৈয়ব তাহের একজনের নামই ছিল। এইভাবে 4 জন হন। আবার মতান্তরে আব্দুল্লাহকেই তৈয়ব এবং তাহের বলা হইত। এইভাবে 3 জনই দাঁড়ায়। আবার কাহারো মতে মোতায়েব ও মোতাহের নামক আরো 2 জন ছিলেন। তৈয়ব এবং মোতায়েব একত্রে এবং তাহের ও মোতাহের একত্রে পয়দা হন। এই হিসাবে 7 ছেলে ছিল। ইব্রাহিম ব্যতীত সমস্ত সন্তান বড় আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেন। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের মধ্যে সর্বপ্রথম জন্মগ্রহণ করেন। তবে মতভেদ হইল জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহার ছোট কি বড় ছিলেন। মাত্র 2 বছর বয়সে শৈশবেই তিনি মারা যান। কেহ কেউ কিছু কম ও বেশি উল্লেখ করেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় ছেলে। আব্দুল্লাহ নবুয়তের পরে পয়দা হন। এই কারণে তাহার উপাধি তৈয়ব ও তাহের ছিল। তিনি শিশুকালেই ইন্তেকাল করেন। তাহার ইন্তেকালের পর কাহারো মতে কাসেমের ইন্তেকালের পর কাফেরগণ আনন্দ করিয়া বলিয়াছিল, মুহাম্মদের বংশ শেষ হইয়া গিয়াছে। ইহার উত্তরে সূরা ইন্না আ'তাইনা নাযিল হয় এবং কাফেরদের উঠতে কিছুদিনের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম নিশানা দুনিয়া হইতে মিটিয়া যাইবে। তাহার উত্তর এই হইল, আজ 1400 বছর পরেও কোটি কোটি মানব গোষ্ঠী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য জান কোরবান দিতে প্রস্তুত। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8ম হিজরি জিলহজ মাসে মারিয়ায়ে কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন। 7ম দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার আকিকার জন্য 2টা ছাগল জবেহ করেন এবং মাথার চুলের ওজন বরাবর রূপা সদকা করিয়া চুলগুলিকে মাটিতে দাফন করিয়া দেন। হযরত আবু হিন্দ বাইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার চুল কাটেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার বাবা ইব্রাহিমের নামে তাহার নাম ইব্রাহিম রাখিলাম। মাত্র 16 মাস বা 18 মাস বয়সে 10ম হিজরি 10ই মুহররম তিনি জান্নাতবাসী হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিমের জন্য বেহেশত রাত্রির ব্যবস্থা হইয়া গিয়াছে। হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাদের মধ্যে হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের 5 বছর পর যখন তাহার বয়স 30 বছর, তখন তিনি জন্মগ্রহণ করেন এবং মহান মাতা পিতার কোলেই প্রতিপালিত হন। আপন খালাতো ভাই আবুল আস বিন রাবির সহিত তাহার বিবাহ হয়। বদর যুদ্ধের পর হিজরত করিয়া মদিনায় আসিবার কালে কাফেরদের আক্রমণে আহত হন এবং 8ম হিজরি মৃত্যুকাল পর্যন্ত সেই ক্ষত স্থানে কষ্ট ক্লেশ উঠাইতে থাকেন। 6 কিংবা 7 হিজরিতে তাহার স্বামীও ইসলাম গ্রহণ পূর্বক মদিনায় চলিয়া আসেন এবং জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহারই স্ত্রী রূপে থাকিয়া যান। তাহাদের 2 ছেলে ছিল। একজনের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর যৌবনের প্রাক্কালে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনীর উপর সওয়ার ছিলেন। তাহাদের মেয়ের নাম ছিল উমামা, যাহার বিষয়ে হাদিসের কিতাবসমূহে অনেক কিচ্ছা কাহিনী বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদায় যাইতেন, তিনি কোমরের উপর সওয়ার হইয়া যাইতেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও জীবিত ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওসিয়ত মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত তাহার বিবাহ হয় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর মুগিরা বিন নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত তাহার বিবাহ হয়।
তাহার ঔরসে ইয়াহিয়া নামক একটি ছেলে ছিল বলিয়া জানা যায়। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা 50 হিজরিতে ইন্তেকাল করেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 33 বছর বয়সে জয়নবের 3 বছর পর তিনি পয়দা হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু লাহাবের পুত্র উতবার সহিত তাহার বিবাহ হইয়াছিল। উতবার ভাই উতাইবার সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন কন্যা উম্মে কুলসুমেরও বিবাহ হইয়াছিল। তাব্বাত ইয়াদা সূরা নাযিল হওয়ার পর আবু লাহাব ছেলেদিগকে বলিল, তোমরা আপন স্ত্রীকে তালাক না দিলে তোমাদের সহিত আমার সাক্ষাৎ হারাম। তাহারা কম বয়স্ক ছিলেন বিদায় তখন পর্যন্ত রোগসতিও হইয়াছিল না। পিতার কথা মতো ছেলেরা উভয়কে তালাক দিল। মক্কা বিজয়ের দিন অথবা মুসলমান হইয়া যায়, কিন্তু রুকাইয়া ছিলেন তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার হাবশায় হিজরত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা শরীফে হিজরত করিবার পূর্বেই তাহারা মদিনায় হিজরত করিয়া যান। হিজরতের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যান তখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন বশত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহার সেবা শুশ্রূষা করিবার জন্য মদিনায় রাখিয়া যান। যুদ্ধের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরিতেছিলেন তখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করিয়া লোকজন শহরে ফিরিতেছিলেন। কাজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দাফন কার্যে শরীক হইতে পারেন নাই। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বেটা আব্দুল্লাহ চতুর্থ হিজরিতে 6 বছর বয়সে মারা যান। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তৃতীয় কন্যা ছিলেন হযরত উম্মে কুলসুম। তাহার তালাকদাতা স্বামী ও তাইবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত মারাত্মকভাবে কটু বাক্য ব্যবহার করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলিয়া বদদোয়া করিলেন যে, ইয়া আল্লাহ, তোমার কুকুরদের মধ্য হইতে যে কোনো একটি কুকুর তাহার উপর সওয়ার করিয়া দাও। মজলিসে আবু লাহাব উপস্থিত ছিল। সে বলিল, মুহাম্মদের বদদোয়া হইতে তোমার রক্ষা নাই, কাজেই তুমি সাবধানে চলিও। হুজুরের সহিত এত বড় শত্রুতা থাকা সত্ত্বেও সবসময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদদোয়ার ফিকির ছিল। একসময় বাপ বেটা সিরিয়া সফরে যাইতেছিল। পথিমধ্যে কোন এক জঙ্গলে সিংহ বাস করিত। রাত্রিবেলায় আবু লাহাব বলিল, সকলে আমরা প্রতি লক্ষ্য রাখিব। কাফেলার লোকেরা সমস্ত মালকে স্তূপ করিয়া টিলার মতো বানাইয়া ও তাইবাকে সেখানে শুয়াইয়া দিল এবং লোকজন চতুর্দিকে শুইয়া পড়িল। রাত্রিবেলায় সিংহ আসিয়া সকলের মুখের ঘ্রাণ লইল। অবশেষে ওতাইবার ঘাড় ভাঙ্গিয়া দ্বিখণ্ডিত করিয়া চলিয়া গেল। সে চিৎকার করিয়া উঠিল বটে, কিন্তু কাজ তখনই সাঙ্গ হইয়া গেল। কাহার মতে এই ঘটনা রুকাইয়ার স্বামীর সহিত হইয়াছিল, আর উম্মে কুলসুমের স্বামী মুসলমান হইয়া গিয়াছিল। এই ঘটনার মধ্যে আল্লাহ ওয়ালাদের দুশ্মনী হইতে সাবধান থাকার ইঙ্গিত পাওয়া যায়। স্বয়ং আল্লাহ পাক বলেন, যাহারা আমার অলিকে কষ্ট দিবে তাহাদের প্রতি আমার তরফ হইতে যুদ্ধ ঘোষণা। রুকাইয়ার ইন্তেকালের পর তৃতীয় হিজরি রবিউল আউয়াল মাসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত আসমানি হুকুমেই দিয়াছি। তাহার গর্ভে কোনো সন্তান জন্ম হয় নাই। নবম হিজরি শাবান মাসে তিনি ইন্তেকাল করেন। তাহার ইন্তেকালের পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি 100 মেয়ে থাকিত এবং একের পর এক মারা যাইত, তবে সকলের বিবাহ আমি ওসমানের নিকটে দিতাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চতুর্থ কন্যা, বেহেশতের নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিকাংশ ঐতিহাসিকদের মতে সর্বকনিষ্ঠা ছিলেন। নবুয়তের 1 বছর পর অথবা কাহার মতে নবুয়তের 5 বছর পূর্বে তাহার জন্ম হয়। কথিত আছে তাহার নাম ওহীর সাহায্যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখা হয়। ফাতমুনের আবিধানিক অর্থ হইল হেফাজত, অর্থাৎ তিনি জাহান্নামের অগ্নি হইতে মাহফুজ বা মুক্ত। দ্বিতীয় হিজরির মুহররম অথবা সফর অথবা রমজান মাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত তাহার বিবাহ হয়। বিবাহের 7 মাস ও 15 দিন পর রুখসতি হয়। এই বিবাহ আল্লাহর হুকুমেই হইয়াছিল। বলা হয় যে বিবাহের সময় তাহার 15 বছর 5 মাস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স 21 বছর 5 মাস অথবা 24 বছর 1.5 মাস ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মধ্যে তাহাকেই সবচেয়ে বেশি স্নেহ করিতেন। কোন সফরে যাইবার সময় সর্বশেষে তাহার নিকটে বিদায় লইতেন, আর ফিরিবার পর সর্বাগ্রে তাহার সহিত সাক্ষাৎ করিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের কন্যাকে বিবাহ করিতে চাহিয়াছিলেন,
ইহাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসন্তুষ্ট হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অভিযোগ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ফাতেমা আমার শরীরের একটা টুকরা যে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল। এই কথা শুনিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবদ্দশায় আর কোনো মেয়েকে বিবাহ করেন নাই। তবে তাহার মৃত্যুর পর তাহার বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মেয়ে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হইয়া পড়েন এবং একদিন খাদেমকে বলিলেন, পানি রাখিয়া দাও, আমি গোসল করিব। গোসলের পর নতুন কাপড় পরিলেন, অতঃপর বলিলেন, ঘরের মধ্যখানে আমার বিছানা রাখিয়া দাও। বিছানায় গিয়া কেবলা রোগ হইয়া ডান হাতের উপর ডান চেহারাকে রাখিয়া বলিলেন, বেশ, আমি এখন চলিয়া যাইতেছি। এই কথা বলিয়া ইন্তেকাল করিয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশাবলী হযরত ফাতেমা ইহাতেই চলে, হইতেই চলে এবং কিয়ামত পর্যন্ত চলিতে থাকিবে। তাহার 6 সন্তান, 3 ছেলে এবং 3 কন্যা ছিল। সর্বজ্যেষ্ঠ ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বিবাহের 2 বছর মধ্যে জন্মগ্রহণ করেন। অতঃপর হযরত মুহাসান পয়দা হন, যিনি শৈশবেই মারা যান। কন্যাদের মধ্যে রুকাইয়া শিশুকালেই মারা যান। দ্বিতীয় কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহার প্রথম বিবাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত হয়। এই বিবাহে এক ছেলে জায়েদ ও এক মেয়ে রুকাইয়া পয়দা হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকাহ আউফ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত হয়। এই ঘরে সন্তান ছিল না। তাহার ইন্তেকালের পর মুহাম্মদ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকাহ করেন। এই সংসারে একটা মেয়ে হয় ও শৈশবেই মারা যায়। তাহার মৃত্যুর দিন ছেলে জায়েদও ইন্তেকাল করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তৃতীয় কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে আবদুল্লাহ এবং আওফ পয়দা হন। উল্লেখিত সন্তান সমূহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতেন, নচেত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্যান্য বিবি হইতেও অনেক সন্তান রহিয়াছে। ঐতিহাসিকগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 32 সন্তানের উল্লেখ করিয়াছে। তন্মধ্যে 16 জন ছেলে ও 16 জন মেয়ে। ইমাম হাসানের 15 জন ছেলে এবং 8 জন মেয়ে ও ইমাম হোসাইনের 9 জন ছেলে 3 জন মেয়ে ছিল। আল্লাহ তাহাদের উপর রাজি থাকুন এবং আমাদিগকে তাহাদের অনুসরণ করিবার তৌফিক দান করুন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।